দামেস্কের এক ছোট্ট শহরে বাস করত এক পরিবার। বাবার নাম ওমর, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে ছোট দাড়ি, চেহারায় সংসারের ভার বহন করা মানুষের ছাপ। ওমর ছিল সৎ, নামাজি, পরিবারকে ভালোবাসত। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কাজে যেত, রাতে ফিরে পরিবারের সাথে বসত। তার ছিল একটি ছোট্ট ব্যবসা, সংসার চলত, সুখ ছিল, শান্তি ছিল। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল। প্রথমে ব্যবসায় বড় ক্ষতি হল, অংশীদার টাকা নিয়ে পালিয়ে গেল। ওমর পথে বসে গেল। সে ভাবল, ঠিক আছে, আল্লাহ আছেন, নতুন করে শুরু করব। কিন্তু এর 2 মাস পরে তার একমাত্র ছেলে অসুস্থ হল। ডাক্তার বলল, অনেক বড় অসুখ, চিকিৎসা দীর্ঘ, খরচ অনেক। ওমরের হাতে টাকা নেই, ব্যবসা নেই, ছেলে হাসপাতালে, স্ত্রী কাঁদছে। এর পরও শেষ নয়। 3 মাস পরে ওমরের বাবা মারা গেলেন। একের পর এক বিপদ, একের পর এক কষ্ট। ওমরের মনে প্রশ্ন জাগল, আমি তো নামাজ পড়ি, আমি তো সৎ, তাহলে কেন আমার এত কষ্ট? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না, নাকি আমার কোনো বড় পাপ আছে? একদিন ওমর গেল শহরের মসজিদে। নামাজের পরে বসে রইল, একা, চুপচাপ। তখন পাশে এসে বসলেন এক বৃদ্ধ, সাদা লম্বা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি, লম্বা রূপালি দাড়ি, চেহারায় গভীর শান্তির আলো। বৃদ্ধ বললেন, বাবা, মন খারাপ? ওমর তাকালো, বলল, জি। বৃদ্ধ বললেন, বলো, আল্লাহর ঘরে বলতে লজ্জা নেই। ওমর সব বলল। বৃদ্ধ শুনলেন, তারপর হাসলেন। ওমর অবাক হল, বলল, শায়েক, আমার এত কষ্টের কথা শুনে হাসছেন? শায়েক বললেন, বাবা, আমি হাসছি কারণ তুমি আল্লাহর অনেক প্রিয়। ওমর আরও অবাক হল। শায়েক বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সবচেয়ে বেশি পরীক্ষা হয় তারা হলেন নবীরা, তারপর যারা তাদের মতো, তারপর যারা তাদের কাছাকাছি। তিরমিজি। মানে পরীক্ষা যত কঠিন, আল্লাহর কাছে মর্যাদা তত বেশি। ওমরের চোখ ভিজে এলো। শায়েখ বলতে লাগলেন, বাবা, পরীক্ষা আর শাস্তির মধ্যে পার্থক্য আছে। তুমি কি জানতে চাও সেই পার্থক্য? ওমর মাথা নাড়ল। শায়েখ বললেন, প্রথম পার্থক্য, পরীক্ষায় মানুষের ঈমান বাড়ে, শাস্তিতে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। তোমার বিপদে তুমি মসজিদে এসেছ, এটা পরীক্ষা। যে বিপদে মসজিদ ছেড়ে পালায়, সেটা হয়তো শাস্তির লক্ষণ। ওমর মাথা নত করল। শায়েখ বললেন, দ্বিতীয় পার্থক্য, পরীক্ষায় মানুষ আল্লাহকে বেশি ডাকে, শাস্তিতে মানুষ আল্লাহকে ভুলে যায়। তুমি কি বিপদে আল্লাহকে বেশি ডাকছ? ওমর বলল, জি শায়েখ, প্রতি রাতে কাঁদি, প্রতিটি নামাজে দোয়া করি। শায়েখ হাসলেন, তাহলে এটা পরীক্ষা, শাস্তি নয়। শায়েখ আরও বললেন, তৃতীয় পার্থক্য, পরীক্ষায় আল্লাহ বান্দার পাপ মুছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্ট আসে, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ সেটার বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন। সহি বুখারী। তুমি এত কষ্ট পাচ্ছ, মানে তোমার এত গুনাহ মাফ হচ্ছে, তুমি আসলে পরিশুদ্ধ হচ্ছ। সোনা যেমন আগুনে পড়ে শুদ্ধ হয়, মুমিন তেমন কষ্টে পড়ে বিশুদ্ধ হয়। ওমরের বুক থেকে যেন পাহাড়ের বোঝা নামল। সে বলল, শায়েখ, তাহলে আমি কি করব? শায়েখ সামান্য সামনে ঝুঁকলেন, বললেন, বাবা, পরীক্ষায় করণীয় 3টি কাজ। প্রথম কাজ, সবর। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত 153। সবর মানে চুপ করে বসে থাকা নয়। সবর মানে কষ্টে থেকেও আল্লাহর উপর বিশ্বাস না হারানো, কষ্টে থেকেও নামাজ না ছাড়া, কষ্টে থেকেও আল্লাহকে না দোষ দেওয়া। ওমর মনোযোগ দিয়ে শুনল। শায়েখ বললেন, দ্বিতীয় কাজ, শুকর। বিপদে পড়লেও চিন্তা করো, আল্লাহ আরও বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। ব্যবসা গেছে কিন্তু স্বাস্থ্য আছে, ছেলে অসুস্থ কিন্তু বেঁচে আছে, বাবা মারা গেছেন কিন্তু তুমি আছো। আলহামদুলিল্লাহ বলো, কারণ শুকরে আল্লাহ নেয়ামত বাড়ান। সূরা ইব্রাহিম, আয়াত 7। ওমরের চোখ দিয়ে পানি পড়তে লাগল। শায়েখ বললেন, তৃতীয় কাজ, হুসনুজ্জান। আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখো। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। সাহি বুখারী, হাদিসে কুদসি।
তুমি যদি মনে করো আল্লাহ আমার বিপদ দূর করবেন, তাহলে তিনি করবেন। তুমি যদি মনে করো আল্লাহ আমাকে ভালো রাখবেন, তাহলে তিনি রাখবেন। কিন্তু তুমি যদি নিরাশ হও, যদি বলো আমার কপালে কিছু নেই, তাহলে সেটাই হবে, কারণ আল্লাহ তোমার ধারণার বিরুদ্ধে যান না। ওমর চোখ বন্ধ করল, মনে মনে বলল, হে আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি আমার বিপদ দূর করবে, তুমি আমার ছেলেকে সুস্থ করবে, তুমি আমার রিজিক ফিরিয়ে দেবে, তোমার উপর আমার পূর্ণ ভরসা। শায়েখ ওমরের কাঁধে হাত রাখলেন, বললেন, বাবা, আরও একটি কথা। আল্লাহ পরীক্ষা কখন করেন? যখন তিনি তোমাকে আরও উঁচুতে নিয়ে যেতে চান। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে আছে? ওমর বলল, জি। শায়েখ বললেন, তাকে ভাইয়েরা কূপে ফেলেছিল, দাসত্বে বিক্রি করেছিল, মিথ্যা মামলায় জেলে পুড়েছিল, একের পর এক বিপদ। কিন্তু শেষ পর্যন্ত? ওমর বলল, তিনি মিশরের রাজা হয়েছিলেন। শায়েখ হাসলেন, ঠিক, প্রতিটি বিপদ ছিল তার মর্যাদার সিঁড়ি। তোমার বিপদও হয়তো তোমার জন্য সিঁড়ি। একটু ধৈর্য ধরো, আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়ে অনেক সুন্দর। ওমর সেজদায় পড়ে গেল, মসজিদের মেঝেতে, কাঁদতে কাঁদতে। 3 মাস পরের কথা, ওমরের ছেলে সুস্থ হয়ে গেল। ডাক্তার বললেন, এটা প্রায় অলৌকিক। আরও 1 মাস পরে ওমরের নতুন ব্যবসার সুযোগ এলো। এক সৎ মানুষ তাকে অংশীদারিত্বের প্রস্তাব দিল। আল্লাহর রহমতে ব্যবসা চলল, রিজিক বাড়ল, সংসারে ফিরে এলো স্বস্তি। ওমর বুঝল, সেই কঠিন সময়গুলো ছিল আল্লাহর পরিশোধন, সেই কষ্টগুলো ছিল তার জন্য সিঁড়ি, সেই বিপদগুলো ছিল আল্লাহর ভালোবাসার প্রকাশ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনার জীবনে যদি কোনো পরীক্ষা থাকে, মনে রাখুন 3টি কথা। প্রথমত, পরীক্ষা আসে কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। দ্বিতীয়ত, পরীক্ষা চিরকাল থাকে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ 2 বার বলেছেন, কারণ এটা নিশ্চিত। সূরা ইনশিরাহ আয়াত 5-6। তৃতীয়ত, পরীক্ষায় 3টি কাজ করুন। সবর করুন, শুকর করুন, আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখুন। এই 3টি কাজ আপনার পরীক্ষাকে রহমতে পরিণত করবে। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সবর করার তৌফিক দিন। আমাদের প্রতিটি কষ্টকে গুনাহ মাফের উসিলা করুন। আমাদের শেষ পরিণাম সুন্দর করুন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের স্থান দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি পরীক্ষায় আছেন তাকে শেয়ার করুন। হয়তো এই ভিডিওই তার ধৈর্যের শক্তি হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।